রহিম বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের উপজেলা একটি মনোবল ছিল, আকর্ষণীয়তা ছিল, সেটা ছিল আমাদের প্রেরণা। আমরা ওনার প্রেরণায় উজ্জীবিত হয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা জুলাই আগস্টের আন্দোলনকে আমরা ত্বরান্বিত করে সফলভাবে পরিসমাপ্ত করেছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মী এখনও আমাদের অসুস্থতায় তারা বেঁধে কাতরাচ্ছেন। এর মধ্যে আমাদের যে কমিটমেন্ট, আমরা গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব আমরা সমুন্নত রেখে আমরা আমাদের দলের যে 19 দফা কর্মসূচি এবং ইদানিং আমাদের 31 দফা কর্মসূচি নিয়ে আমরা সামনে এগোচ্ছি। আমাদের লক্ষ্য এই একটি ফ্যাসিস্ট সরকার দেশটিকে একটি ভঙ্গুর একটি অর্থনীতি এবং গণতন্ত্রহীন একটি অস্থিতিশীল দেশে পরিণত করেছিল। আমরা সেখানে মানুষের কাঙ্ক্ষিত সেই গণতন্ত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা বিনির্মাণ করব, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে মানুষের থাকবে মানুষের অধিকার থাকবে, ছাত্র জনতা কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষের অধিকার সম অধিকার থাকবে, মানুষের ভোটাধিকার থাকবে। সেই লক্ষ্যে আমাদের দল কাজ করছে এবং আমরা সেই নির্দেশে কাজ। আজ এদেশের 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বানিয়াচং জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মিলাদ মাহফিল থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী সংগঠককে সতর্ক করতে চাই, বাংলাদেশের অপরাপর যত সংগঠন আছে তারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। সবাই সতর্ক থাকতে হবে। আগামীতে তারেক রহমানের নির্দেশে আমরা যেভাবে শান্তি শৃঙ্খলামূলক থাকলে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পারি, নেতাকর্মীদের প্রতি মিলাদ শেষে আমার অনুরোধ, সবাই এমন সংযত হওয়া চাই যাতে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসতে পারে। উনি দীর্ঘদিন কারাভোগ করে অসুস্থতার মধ্যে প্রায় হাসপাতালে